হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শেখাবো গোল কাট ছায়া বা পেটিকোট কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে তার সূত্র। আমি আগে থেকেই বোর্ডে ড্রয়িং করে রেখেছি, এখন দেখাই দেব কিভাবে কাটিং করবেন। এই সূত্র অনুযায়ী যদি আপনি কাটিং করেন তাহলে কোনো দিনও ভুল হবে না, ঠিক আছে। আজকে আমি আন্দাজ মতো একটা মাপ নিয়েছি। এই যে এখানে ঝুল হচ্ছে 38 আর কোমর 36। সায়া গোল কাট সায়া বানাতে গেলে দুইটা মাপ অবশ্যই লাগবে, দুইটার বেশি কোনো মাপ নিতে হবে না, মাত্র দুইটা মাপই যথেষ্ট। এই যে গোল কাট সায়া বা পেটিকোট, এই যে আমি ঝুল কত নিয়েছি 38 ইঞ্চিতে লম্বা দাগ দিয়ে দিলাম। এই সাইডটা হচ্ছে জোড়া সাইড, ঠিক আছে। এই সাইডটা হলো জোড়া সাইড। জোড়া সাইডে কাপড়টা 4 ভাঁজে নিয়ে নেবেন। 4 ভাঁজে নিয়ে এই যে মাপটা যত আছে 38 ইঞ্চি লম্বা নেবেন। 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। এই যে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 1 ইঞ্চি এক্সট্রা। তারপর আমি কোমর কত নিয়েছি, কোমর 36। এখানে আমি লিখেছি কোমরের হাফ, মানে কোমর যা থাকবে তার অর্ধেক, ঠিক আছে। কোমর হাফ ইকুয়াল টু 36-এর অর্ধেক কত, তাহলে 18। মানে কোমর যা থাকবে তার অর্ধেক, যেহেতু এটা 4 ভাঁজে থাকবে, ঠিক আছে। তারপরে 18, এদিকে একটা ঝুলটা নিয়ে এদিকে একটা দাগ দিয়ে 18 ইঞ্চিতে দাগ দিতে হবে। এইদিকে যা নেবেন মাপ, এই মাপ অনুযায়ী নিচের দিকেও হবে। অনেক সময় অনেক মোটা মানুষের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু নিচের দিকেও 19-20 নিতে হবে। একটু চিকন লোকের ক্ষেত্রে এলে 15-16 হতে পারে, সেক্ষেত্রে 15-16 নিচের দিকেও নিতে হবে। মোট কথা হচ্ছে উপরে যা নেবেন নিচেও তাই নিতে হবে, ঠিক আছে। হয়ে গেল। কাপড়টা থাকবে 4 ভাঁজ, এদিকে দাগ দিবেন, এটা যত মাপ হবে নিচেরটা অত মাপ হবে। এই সাইডটা হচ্ছে জোড়া সাইড, এই দিকটা হচ্ছে কিন্তু জোড়া সাইড, ঠিক আছে। কাপড়টা 4 ভাঁজে থাকবে। আবারও বলছি, এই সাইডটা থাকবে জোড়া সাইড। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঝুল নিছি 38, এই যে 38, কোমর 36, এই 36-এর অর্ধেক হচ্ছে 18, নিচের দিকেও 18। কাপড়টা থাকবে 4 ভাঁজ, আবারও বলছি। তারপরে এটা গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে বেল্ট। বেল্টের জন্য কি করতে হবে, বেল্টের জন্য কোমর ছিল কত 36, কাপড়টা থাকবে 2 ভাঁজ, ঠিক আছে। কাপড়টা থাকবে 2 ভাঁজ। বেল্টের জন্য নিতে হবে কত, 36-এর অর্ধেক। উপর এইদিকে যা নেবেন এইদিকেও তাই লম্বা নিতে হবে। এইদিকে লম্বাটা যাই থাকবে এই লম্বাটাও বেল্টের জন্য ততই লম্বা নিতে হবে। এটা হচ্ছে 18 ইঞ্চিতে দাগ দিবেন। তারপরে তার জন্য চারা থাকবে। এদিকে নিতে হবে বেল্টের জন্য ম্যাক্সিমাম 5 ইঞ্চি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু 5-এর নিচে, 5-এর কম দেওয়া যাবে না। এটা নিতে হবে 5 ইঞ্চি। কাপড়টা থাকবে 2 ভাঁজ। এইখানে কী লিখছি, ঝুল সমান সমান কোমরের হাফ। ঝুল কত ছিল তাহলে, ঝুল ছিল 38-এর হাফ। তার মানে কোমরের কত, কোমরের ঝুল হচ্ছে 18-র হাফ প্লাস কোমরের এই যে হাফ প্লাস 1, তার মানে 18 প্লাস 1, 18 প্লাস 1, তার মানে টোটাল হচ্ছে 19। এই 19 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এটা নিতে হবে 18 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা, তার মানে 19 ইঞ্চি। আর ম্যাক্সিমাম এইটা চাওড়া নিতে হবে 5 ইঞ্চি, ঠিক আছে। তো বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় আবারও বলছি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি অন্যদিন পেপারে কাটিং করে বা কাপড়ে কাটিং করে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আপনারা চাইলে কিন্তু খাটাও টুকে নিতে পারেন, তাহলে সুবিধা হয়।